দিব, তুমি যেগুলো পারো না সেগুলো দাও এখন। আমার বাকিগুলো দেওয়ার কি আছে? আছে না আপনার কাছে? লাইক আই এম আস্কিং, বুক আছে না? হ্যাঁ হ্যাঁ বুক আছে। আচ্ছা তাহলে নাম্বার বলে দাও, তাহলেই তো হয়েছে। এক্সারসাইজ 2 এর নাম্বার 2 আমার ভুল গেছে। প্রথম তিনটা কোর্সের প্রথম তিনটাতেই বাস খেয়েছি আমি, একটা অ্যান্সারও মিলা নাই। আর এক্সারসাইজ 3 এর নাম্বার 2, তাছাড়া বাকি সবগুলো হয়েছে লাইক অ্যাজ ফার অ্যাজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু দাঁড়াও বের করে দাও, বুকটা কই। আচ্ছা এক্সারসাইজ কতর বললা? এক্সারসাইজ 2 এর নাম্বার 2। দাঁড়াও, এক্সারসাইজ 2 এর নাম্বার। আচ্ছা এক্সারসাইজ 2 এর নাম্বার 2 এর কত? স্যার আমার প্রথম তিনটেই ভুল গেছে, আমি আর বাকিগুলো করার সাহস পাই নাই। এ থেকেই শুরু এবিসি, করেন। এবিসি তিনটাই ভুল গেছে। হ্যাঁ, কেন ভুল গেল? আমি পারি না, আমি ইউজলেস তাই। পারো। এসব তুমি বললে? তোমার তামিনের একটা মেসেজ দাও না, কই গেছে? ওরে আমি নক দিছি স্যার, ও হারাই গেছে। আর ওর কি সেটিং কি ফাংশন কি করা জানি না, ও সিল করে নাকি করে না এটা দেখলে বুঝা যায়। ঝামেলা। আচ্ছা ঠিক আছে, প্রবাবলি সিক ওই জন্য। ও সিক বাট কেমিস্ট্রি ক্লাসে ঠিকই জয়েন করছে। বায়োলজি ক্লাস করে নাই কিন্তু কেমিস্ট্রি ক্লাস করছে। কেমিস্ট্রি কার ভাল লাগে? জানি না, ও তো বললো বাইরে ছিল, তারপরে আবার বললো ওর সিক। তাহলে তুই যদি সিক হয় তাহলে আবার কেমিস্ট্রি ক্লাস কেন করে? এসব ফাঁকিবাজি করলে কি করি? স্যার অ্যাবসলিউটলি থাকে না, ও নিজেই স্বীকার করে। ও হুম। ওকে আমি কোনো পড়া পাঠানোর পর ও আমাকে বলে থ্যাংক ইউ, বাট আমি জানি আমি ফেল করবো, আমি এত কিছু করতে পারবো না। মানে এটা থাকে ওর কথা। আল্লাহ। আচ্ছা শুরু করিও, আর রেকর্ড করতেছি, ও দেখে নিবে না, কি আর করবো। ফার্স্ট সেটটা এ নাম্বারটা, ঠিক আছে। এর কোশ্চেনটা কি, 6x² -11x - 10 = 0। আমি কি চাইছে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে বলছে বাই কমপ্লিটিং দ্য স্কোয়ার, রাইট? ইয়েস ইয়েস স্যার। এখন কমপ্লিটিং দ্য স্কোয়ারের ফার্স্ট স্টেপটা কি বলো তো? ফার্স্টে 6 উঠাই নিছি, x স্কয়ার মাইনাস 11 ওভার 6x হ্যাঁ ফার্স্টে হচ্ছে ব্র্যাকেটে। এক্স কে আইসোলেট করব, তাই না? কিভাবে করবো আইসোলেট, 6 কে কমন নিয়ে x² - 11 ওভার 6x and -10 = 0, ওকে? হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে আমি একটা কাজ করি, এগুলাকে ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ? স্যার, তাহলে আমি কি একটা থাকে? 6 দিয়ে 0 বানাই ফেলছি। কারে জিরো বানায় ফেলছো? 6 ওইদিকে দিয়ে 6 0 কে বানাই এদিকে নিয়ে ফেলছি। জিরো বানায় ফেলছো না? এটা কখন করতে পারবা, যখন হচ্ছে সবগুলা মাল্টিপ্লাই ফর্মে থাকবে। মনে করো x * y * z = 0। এখন তুমি চাইলে ওইটাকে ওই পাশে নিয়ে জিরো করতে পারবা, বাট যখন হচ্ছে এই যে এটা করতে পারবা, দ্যাটস ওকে। বাট যখন হচ্ছে ধরো x * y + z এখন তুমি এখানে গিয়ে ওটারে জিরো করতে পারবা না, কথা যেটা প্লাস আছে, ঠিক আছে? অনলি অ্যান্ড অনলি তুমি কখন জিরো করতে পারো, when there is a multiplication sign over here, লাইক কোনো হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশন নাই। ক্লিয়ার হয়েছে? জি স্যার, এই জন্য তাহলে আমার তিনটাই ভুল গেছে, আমি টেনশন। হুম, অ্যালজেব্রাতে প্রবলেম। তো আমি ফার্স্টে কি করব, আমি হচ্ছে 11/6 এক্স কে এই পাশে রেখে আগে হচ্ছে 10 কে ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে, which is +10, রাইট? হুম। and then আমি 6 কে ওই পাশে নিয়ে যাব, which is by 6। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমি কমপ্লিটিং স্কোয়ার করে দিব, কিভাবে করব, x - 11/6 ওভার 2 which is 11/12, ঠিক আছে, আমি একবারে লিখে দিই, 12 স্কোয়ার মাইনাস 11/12 স্কোয়ার = 10/6। এখন কি বের করতে পারবা না, x - 11/12 স্কোয়ার, এটা কত আসে ক্যালকুলেট করলে?
এটা আসে হচ্ছে স্যার 121/144 0.84 121/144 ইকুয়ালস টু 10⁶ এখন আমি এটাকে ওই পাশে নিয়ে যাব, ওই পাশে প্লাস করে দিলে কত আসে? মোস্ট প্রবাবলি 361/144 আসার কথা, এরকম আসে। কি? এটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, হ্যাঁ। প্লাস করছি, তাহলে কি এটা আসে এটা আসে? আচ্ছা আমি বাকিটা করে দিতেছি, আমার এই বুঝে তো খেলো, আমি করে দিতেছি, কারণ নাই। আর দুইটা মেধাবী নিচে থেকে করে বলতেছি অ্যান্সার মিলে কিনা। আচ্ছা বলো। স্যার আমি একটু ক্লাসটা লিভ নিয়ে জয়েন করি। লিভ নিয়ে জয়েন করবা কেন? আর ল্যাপটপে চার্জ নাই, ফোন থেকে জয়েন আচ্ছা করব। ঠিক আছে, ওকে। স্যার ওকে, তাড়াতাড়ি করে একটু বলো, হ্যাঁ টাইম যেহেতু লিমিটেড, একটু জলদি করো। প্লিজ। তাহমিন কই ছিলা? আচ্ছা ছিলাম একটা ব্যাস হুম? যাই হোক, হাজু যাই হোক। হাজু করছো, এইচডব্লিউ করছো? করছি 2-3টা, পারি না তো।
কোন দুইটি নির্ণয় করছে? অ্যান্সার কি আসছে? এ আর বি পারছি, এ আর বি পারছি কোন এক্সারসাইজের এ আর ডি পারছো? 1 এর। খালি এ আর ডি পারছো? হ্যাঁ, আর পাই না। সবগুলো তো সেম ওয়ে। তুমি এ পারলে কেন সি পারো না? একই তো জিনিস। আটকায় যাচ্ছি কেন, ভাবতেছে না আমারটা, বুঝতেছি না কেন। তো ঝামেলা হয়ে পড়বে। আচ্ছা দেখো, তুমি হচ্ছে আমি তোমার রেকর্ডিংটা দিয়ে দিব, রেকর্ডিংটা বারবার দেখবা তুমি, ঠিক আছে? ওকে। কিছু করার নাই, কারণ বারবার হচ্ছে একই জিনিস যদি আমি করাতে থাকি তাহলে আগাইতে পারবো না। রেকর্ডিংটা দেখা তোমার একটু একটু আগাইতে হবে। যেহেতু তুমি তুমি একটু উইক, তুমি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? পারি না বলে ছাইড়া দিলে তো হবে না। তুমি আমার কাছে রেকর্ডিং চাইতো, আমি ক্লাসের রেকর্ডিংটা দিতাম, দেখতা কি হয় করছি। আচ্ছা, দিয়ে না করবো। 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4, ঠিক আছে? এটাকে কমপ্লিটিং স্কোয়ার করতে বলছে। সো কমপ্লিটিং স্কোয়ার করার ফার্স্ট স্টেপটা কি? স্টেপ নাম্বার 1 কি? হুম? কি? কমপ্লিটিং স্কোয়ার করার স্টেপ নাম্বার 1 কি? সেটা বলে না কেন? হ্যালো? হুম? আর কি জানি আইডেন্টিফাই করা লাগে জানি, মিডল ফ্যাক্টর না? মিডল ফ্যাক্টর। স্টেপ নাম্বার 1 হচ্ছে আইসোলেট করবা, আলাদা করবা এক্স কে। ও হ্যাঁ, ভুলে গেছি। আইসোলেট দ্য এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা কিভাবে করব? এক্স এর যত কোফিশিয়েন্ট আছে সবাইকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, বাই টেকিং কমন, বাদ দিব না, কমন নিব। ওকে। কমন নিয়ে বাদ আলাদা করব, ঠিক আছে? তাহলে আমরা করি, কমন নিয়ে আগে। এক্স এর কোফিশিয়েন্ট কি 2, তার মানে 2 কে কমন নিলে এদিকে থাকে কত? এক্স স্কোয়ার মাইনাস 7/2 এক্স মাইনাস 4, তাই না? হুম? স্যার স্যার মিল আছে আমার ওই এক্সারসাইজ 2 এর নাম্বার 2 এ। সবগুলোই মিলছে? আমি তো সবগুলা করি নাই, ফার্স্ট আচ্ছা, স্টেপ। এটা মিলছে যে আমি যেটা করেছি, এটা মিলছে, দেখো তো। হ্যাঁ, এটা আমারটা মিলছে। মানে আমি এটা আলাদা ভাবে করছি, মানে মিলছে আমার আনসার। আচ্ছা ঠিক আছে, আরেকটা করো, আমি ওর একটু এই জিনিসটা বুঝিয়ে দেন, আমরা টপিকে জিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো, সো ফার্স্টে আমরা কমন নিলাম আইসোলেট করার জন্য। এবার আমরা কি করব? ইউজ দ্য কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলা। কি করব? ওয়েট ইজ দা কি হোয়াট? কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলা, যে ফর্মুলাটা ছিল। হচ্ছে ওইটা হচ্ছে রুটের। হুম। স্কোয়ার ফর্মুলা। কি ছিল ফর্মুলাটা? আমারে বলো তো। ওয়েট, ওই জানি লিখে রাখছিলাম। লিখে রাখছিলাম? আচ্ছা বলো, লিখাটাই বলো। ওয়েট, আমি লিখছিলাম এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি বাই এন এক্স, এন ইন্টু এক্স প্লাস কি সি। কি? আমি লিখছিলাম এ ইন্টু এ ইন্টু, মানে এ, তারপর ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস বি বাই এন ইন্টু এক্স ব্র্যাকেট অফ প্লাস সি। স্কোয়ার কেন দিলেন? বি বাই এন ইন্টু এক্স, বি বাই এ। ইন্টু এক্স, তারপর ব্র্যাকেট অফ। হ্যাঁ। সো আমি তো হচ্ছে আমার এই জিনিসটাকে লাগবে, তাই না? ইয়েস স্যার। সো আমার এই ফর্মুলা তো আমি লেখাই না, আমি তো তোমার একটা অন্য একটা ফর্মুলা লেখাইছিলাম। এটাই না দিলেন? যে এই ফর্মুলা লেখাইছিলাম ভাইয়া। ও, তাহলে ওইটা কিসের ছিল? আমি তো ওইটা লিখে রাখছি। ওইটা ফর্মুলা হচ্ছে অন্য ইয়া করার, বাট ওইটা আমি তোমার শিখাইনি, ওটা দিয়ে শিখাইতে মানে শিখাইতে গেলে একটু প্যারা। এই যে ইউজ দ্য কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলাটা দিলে কি হবে?
তাহলে x স্কোয়ার প্লাস bx ইকুয়াল x এক্স প্লাস স্কোয়ার b প্লাস বি এক্স যখন থাকবে তাকে আমরা লিখতে পারবো কি এক্স প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, দিস ওয়াজ দ্য থিং দ্যাট আই হ্যাভ লাইক টট ইউ তখন। আর মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমার কি এরকম একটা ফরম্যাট লাগবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স। ঠিক আছে, সো এটা আমি কোথায় পাবো, এখানে পাবো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর এই যে এটা কি একটা ওই ফরম্যাটটা না, দেখো তো। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, এইটা আর এইটা সেম ফরম্যাট। হুম, তাই সেম তো মনে ফরম্যাট। হয়। তাই তো মনে হয় মানে কি, এটা এক্স স্কোয়ার, এদিকেও এক্স স্কোয়ার, এদিকেও বি এক্স আছে, এদিকেও বি এক্স আছে। বি মানে কি, যে কোনো একটা কনস্ট্যান্ট আর কি। আচ্ছা বুঝতে পারছো? Yep. তাহলে এখন যেহেতু এই ফরম্যাটটা আনছি, তার মানে আমি কমপ্লিটিং স্কোয়ার জাস্ট এই পোর্শনটাকে করতে পারবো, তাই না? এই পোর্শনেরই তো ফর্মুলা এটা। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আমি 2 আর 4 কে আলাদা রেখে দিই। ঠিক আছে, ওকে তো 2 কে আলাদা রাখলাম, একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এন্ড 4 কেও আলাদা করে দিলাম, -4 রাখলাম। ঠিক আছে, এখন আমি এখানে এই ফর্মুলাটা ইউজ করব। কি ইউজ করব তুমি আমার বলো তো, কি লিখবো এখানে? x মাইনাস x মাইনাস 7/2 হোল স্কোয়ার 7/2 মাইনাস 7/2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার মাইনাস 7/2 হোল স্কোয়ার। বুঝছে? না, ওকে অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, কি কি ভুলটা করছো দেখো তো। 7/2 তো আমার বিটা, তাই না? এখানে যে 7/2 আর এই বি সেম না? হ্যাঁ, আচ্ছা ওই মানে 7/2 হইলো ফুল বি আর ফুল বি। তাহলে আমি বি কে আবার 2 দিয়ে ডিভাইড করবো, তার মানে কি 7/2 কে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে। এই জিনিসটা ভুল করছো। মিল এটা ছিল বাট এই জিনিসটা ভুল। 14/2 হয়ে যায় না? 7/4 হয়ে যায়। ও 7/4 x স্কোয়ার মাইনাস 7/4 হোল স্কোয়ার। ক্লিয়ার? এন্ড দেন এটা এখন ভাঙবো আমরা। 2x মাইনাস 7/4 স্কোয়ার মাইনাস 7/4 হোল স্কোয়ার কত আসে না মারিয়াম? 49/16 না? 49/16। 16 আচ্ছা, তারপর -4 করে দিবা না, 49/16 রাখি আগে। 49/16, এটা এখন ব্র্যাকেটটা আছে তাই না? ইয়া আর বাইরে একটা -4 আছে। এখন এই 2 ওকে কে দুইটার সাথে মাল্টিপ্লাই হবে না, ইয়া যেহেতু ব্র্যাকেটের বাইরে ওভারঅল আগে আগে ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরে যে এক্স স্কোয়ারটা আছে ওইটা মাল্টিপ্লাই হবে না? না না, আমার তো এই জিনিসটাই বাই করতে হবে, এটা আবার মাল্টিপ্লাই করবো কেন? মানে বুঝিনি কি বলছো তুমি। মানে x মাইনাস 7/4 হোল স্কোয়ার এটাকে আমরা স্কোয়ার করবো না? না না, এটারে তো আমরা স্কোয়ার করলাম এখান থেকে, আবার কেন করব? এটা আমার তো অবজেক্টিভই ছিল কমপ্লিটিং দ্য স্কোয়ার, এই স্কোয়ারটা বাই করেই তো আমার অবজেক্টিভ ছিল। আচ্ছা বুঝো নাই? বুঝছি। আমি এখান থেকে এই স্কোয়ারটা বাই করাই আমার মেইন অবজেক্টিভ ছিল। আমি আবার এটারে ভাঙবো কেন? বুঝতে পারছো? না হুম, বুঝো নাই? শি- না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝাই তোমার ভালো করে। বুঝছি বুঝছি। আচ্ছা, সো ওকে আমার কি করতে হবে, এইভাবে রেখে আমি এখন 2 দিয়ে দুই জায়গায় মাল্টিপ্লাই করে দিই। 2 কে দুই জায়গায় যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি আসে, 2, হোয়াট দ্য ফাক, সরি, 2 x না? x minus 7/4 whole square minus 2 into 49/16, which will give me 49/8, and then আর বাইরের ওই যে -4টা থাকে, তার মানে 14 -49/8 -4 কত আসে? 81/8। 45 আসে না? না, 81/8 আসে। 45 কিভাবে আসে? তোমার কি ক্যালকুলেটর নাই বাসায়? আমি মুখে মুখে করতেছি, আমি বুঝাই ক্যালকুলেট যাইতেছো করতেছি। একটা হিউম্যান ক্যালকুলেটর, আপনি কি বলেন? ওই শাট আপ ভাই তুই। বুঝতে পারছো এটা কিভাবে করে?
তোমার এগুলো আরো প্র্যাকটিস করতে হবে, এটা রেকর্ড হয়েছে, তুমি এই জিনিসটা আরেকবার দেখা নিও, আমার ক্লাস শেষে বইলো, তাহলে আমি দেখা দিব, লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লিটিং স্কোয়ার নিয়ে আই গেস এখন মানে বুঝতে পারছো তো জিনিসটা কিভাবে করে, তাই না? হয়ে গেছে ম্যাথ। শেষ, এটাই তো করতে বলছে, কমপ্লিটিং দ্য স্কোয়ার, এই যে স্কোয়ার বানাইছি, বেসিক্যালি এটা কমপ্লিটিং দ্য স্কোয়ার না বললে মেকিং দ্য স্কোয়ার বললে ভালো ছিল, ঠিক আছে? যে একটা স্কোয়ার বানাইতে হয়, আমার এইখান থেকে এই যে এই জায়গায় আসছি, ঠিক আছে? আর আমরা হচ্ছে ওই যে এ প্লাস বি যখন ভাঙি, এ প্লাস বি হোল স্কোয়ার যখন ভাঙি, তখন আমি এখান থেকে এরকম একটা ফরম্যাটে যাই, ক্লিয়ার হয়েছে? যে ও, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফরম্যাটে যাই, উইচ ইজ দিস ফরম্যাট, এই যে দাঁড়াও, এই যে এই ফরম্যাটটা, আর এই ফরম্যাটটা, এন্ড হচ্ছে এই ফরম্যাটটা এন্ড এই ফরম্যাটটা আমি বানাইছি, ক্লিয়ার? ওকে। সো বেসিক্যালি যদি আমি একটা সলিড ইয়া সলিড ইয়া বলি, তাহলে কি এই এ প্লাস বি হোল স্কোয়ার থেকে যখন আমি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ারে যাই, তখন আমি বেসিক্যালি এইখান থেকে এখানে যখন যাই তখন আমি স্কোয়ারটাকে ভাঙি, আর এখান থেকে এখানে গেলে আমি স্কোয়ারটাকে কমপ্লিট করি, দিস ইজ কমপ্লিটিং দ্য স্কোয়ার, ঠিক আছে? এন্ড দিস ইজ ব্রেকিং ডাউন অর এক্সপ্যান্ডিং বলতে পারো, এক্সপ্যান্ডিং দ্য স্কোয়ার, ক্লিয়ার? এবার এর থেকে আর ইজি ওয়েতে কেমনে বুঝাবো বলো, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। স্যার এক্সারসাইজ তো শেষ না তাইলে? হোয়াট? বললাম এক্সারসাইজ তো শেষ না তাইলে? হ্যাঁ হ্যাঁ, তুমি এইভাবে কথা বললে। থ্রি, ও না ওটা না, এক্সারসাইজ 3 সবগুলো একটা ফর্মুলা মাইরা দিয়েছি। সবগুলা ফর্মুলা মেরে দিছো? স্যার হ্যাঁ, উপরে তো মানে এটা তো কমপ্লিটিং ফর্মুলা বলেই না, স্কোয়ার, বাট সার্ট শর্টকাট ফর্মে কি রাখছো? সার্ট ফর্ম? হ্যাঁ কোনোটাই ডেসিমাল নেই নাই। আর ইয়া করছো, কি জানি বলে, আবার তাহমিন? ও তাহমিন কি করছো বাকিগুলা? দেখে মাথা ঘোরাচ্ছিল তো রাখে দিস। এরকম করলে কেমনে কি হবে? আচ্ছা আমি নেক্সট ডে সাহিত্য কমপ্লিট করতে করবো হবে মানে। না, মানে আমার কিন্তু কথা ছিল এইচডব্লিউ না করলে আমি হচ্ছে ক্লাসেই নিব না, ফার্স্ট ডে দেখে ছেড়ে দিলাম। হ্যাঁ, স্যার এই ধরো। বেচারা তো এইচডব্লিউ করছে স্যার, হুম, এইচডব্লিউ তো করছে, কি করছে? এইচডব্লিউ না করছে বললো এডি নাকি কি? ওই দুইটা এ- করছে, এটা এইচডব্লিউ দুইটা কেমনে এইচডব্লিউ করা হয়, কতগুলা দিছি। আর আমারও বলতেছে সেম ম্যাথ সেম এক্সারসাইজ এর এ পারছে বি পারে নাই, জিনিসটা একটু উইয়ার্ড না? এখন এই তাহমিন তোমার হইতেছে কাজ, তুমি এগুলো সব 2-3 বার করে করবা, আমি তোমার ভিডিও দিয়ে দেবো, তুমি 2-3 বার করে ভিডিও দেখবা, নেক্সট ক্লাসে মাস্টার না হইয়া ক্লাসে জয়েন করবা না। আমি তোমারে বুঝাই দিছি একবারে ভালো করে, তুমি যদি বুঝার পরে তোমার যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, বাট হচ্ছে আমি এই রিলেটেড যেন প্রবলেম গুলো তোমার জন্য সব এলিমিনেট হয়, সেটা তুমি একটু মেক শিওর করবা উইথ প্র্যাকটিস, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের বুক থেকে এই ম্যাথটা একটুখানি আনকমন, সো এই ম্যাথটা যদি আমরা দিই, মনে করো এটা একটা বেডরুম এরিয়া, ঠিক আছে? তোমার রুমের হচ্ছে একটা ব্লু প্রিন্ট, সো ওর হচ্ছে এতটুক লেন্থ 3x, ওর এতটুক লেন্থ হচ্ছে 1.5, ওর এতটুক হচ্ছে x+1, এন্ড ওর এতটুক হচ্ছে 2x, ঠিক আছে? এখানে আমাকে টোটাল এরিয়াটা বলে দিছে 35.5 মিটার স্কয়ার। মিটার স্কোয়ার না খালি মিটার দিছে? তুমি একটু বেশি বুঝতেছো না মারিয়াম? স্যার খালি মিটার দিছে তো। এরিয়া কখনো খালি মিটারে হয় না, ঠিক আছে? তো এম কোনটা? কি তো এম কোনটা বুঝলাম কি না। এম কোনটা? এটা একটা ইউনিট, মিটার স্কয়ার হচ্ছে এরিয়ার ইউনিট, ঠিক আছে? আমি তোমাকে বলি লেন্থের ইউনিট কি, মিটার না? হ্যাঁ তাহলে এরিয়া মানে কি, এরিয়া মানে কি এরিয়ার লেন্থ ইউনিটে মিটার ইনটু স্কোয়ার হবে না, সেটা তো আমি ডিনাই করতেছি না, আমি জাস্ট বলতেছি তাহলে যে বইয়ে লেখা আছে এম। তোমার বই নষ্ট, তোমার বই নষ্ট তাহলে। আচ্ছা ঠিক আছে। এটা কিভাবে বের করবা?
এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, কিভাবে করবা বলো তো? আমার বইয়ে তো ফাইন্ড দ্য ভ্যালু অফ এম দেওয়া। তোমার ওই বই ফালায় দাও, দরকার নেই। তুমি আমারে বলো এইদিকে এক্স এর ভ্যালুটা কিভাবে বের করবা? কোনো ক্লু আছে? রিয়া যদি কেমনে বের করে? আমাকে এরিয়া দেয়া আছে, ও আমাকে আচ্ছা, এরিয়া পারবো ধরে একটা পারবো ভ্যালু বের পারবো। করতে হবে। আহ, তুমি কিন্তু বের করো, তুমি আগে বের করে আমাকে বলো, হ্যাঁ? আগে আগে বইলো না। আমার উপর কেমন তো রিলাই করতে পারে না, আমিও তো একটা বাচ্চা। এ তুমি তুমি না পারলে আমি বুঝিয়ে দেবো, আমি এটা এমনিও বুঝিয়ে দিব, আমি জাস্ট লাইক ওপিনিয়ন। তুমি যদি পারো আগে থেকে করো, সমস্যা নেই, ট্রাই করে দেখো, ট্রাই তো করতে সমস্যা নেই। স্যার আমিও একটু বুঝাই দেয়। আরে তাহমিন বলো তো এটা কিভাবে বের মাল্টিপ্লাই করবা? হাফ করে হুম, করে তারপরে হচ্ছে গিয়ে অ্যাড করে ইকুয়ালস টু 35.5 জি দিন। জি জি, এই যে আপনার তো বুঝছেন এই জিনিসটা, আপনি করেন না দেখি না। তাহমিন কিভাবে করবা? যেভাবে প্রসেস আছে ওভাবে আই গেস। তুমি ভাই, তোমার একটু ঝামেলা আছে, তুমি কি এটা বলতে পারতেছো না? কি হবে না? তোমার হইতেছে এই যে বললাম না, এই যে একটু মেলি স্বভাব আছে, নাজুক তুমি, নাজুক কলি, এই যে একটা হিন্দিতে একটা ওয়ার্ড আছে না কি জানি, ওইরকম। বলো না, বলো বলো, বিয়া ম্যান, বলো এমনি আর সবকিছু অ্যাডাপ্ট করবো আই গেস। কিভাবে করবা? সবকিছু কি অ্যাডাপ্ট করবা? আমি জানি না, আমি জেনুইনলি জানি না, উদয় বলে লাভ কি? আচ্ছা, ডু ইউ নো হাউ টু ফাইন্ড দা এরিয়া? আমাকে এই জিনিসটা তো তোমার বুঝতে হবে যে তোমাকে একটা এরিয়া দেয়া আছে আর তোমাকে কিছু লেন্স দেয়া আছে। সো তুমি কি জানো না এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু এরিয়া ব্রেথ। ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ ইনটু, হ্যাঁ, লেন্থ ইনটু ব্রেথ, রাইট? এটা হ্যাঁ। তো তুমি জানো। ওকে, হ্যাঁ। সো এটা তো তুমি বুঝতেছো, তোমার একটা এরিয়ার ভ্যালু দেয়া আছে উইচ ইজ 35.5, এন্ড তোমার কিছু লেন্থ আর ব্রেথের ভ্যালুও দেয়া আছে। সো এই দুটো যদি তুমি বের করো, মনে করো আমি ধরলাম যে 2x ইন্টু 5x, এখন কি তুমি x এর ভ্যালু বের করতে পারবা না? পারবো। তাহলে এই জিনিসটা তো আমি জানতে চাইতেছিলাম। দেখো মারিয়ামা, দেখো কিভাবে করবো। ফার্স্ট হচ্ছে আমার এরিয়ার ভ্যালুটা দেয়া আছে উইচ ইজ 35.5। এখন আমার লেন্থ আর ব্রেথের ভ্যালু দেয়া নাই আছে, বাট আমি কি জানি, আমি জানি এই এতটুক, এই পুরাটুক, ঠিক আছে, এই সবগুলা মিলাই তো 35.5। এই যে আমি যে কালার করতেছি এই পুরাটাই তো 35.5 না? হুম। আমি যদি পুরোটার ভ্যালু বের করতে পারি তাহলে তো হয়ে গেল। এখন আমি পুরোটার ভ্যালু বের করতে পারবো না কেন? কজ আমি কি জানি রেক্টেঙ্গেলের ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেথ, রাইট? বাট এদিকে তো অনেকগুলা ভ্যালুস দেয়া, তাই না? এটা 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 এটা, তাই না? হুম। সো আমি কি করব, এটাকে ডিভাইড করে নিব, আমি দুইটা রেক্টেঙ্গেলে কনভার্ট করে নিব। আমি যদি এখানে একটা লাইন টানি, এটাকে আমি দিলাম রেক্টেঙ্গেল A1 আর এটাকে দিলাম রেক্টেঙ্গেল 2, ঠিক আছে? এখন কি দুইটা রেক্টেঙ্গেল হয়ে গেছে না? দেখো তো, আমি কালার যদি ইয়া করে দেই, যে এটা একটা রেক্টেঙ্গেল হয়েছে, এন্ড এটা একটা রেক্টেঙ্গেল হয়েছে, হয়েছে না? হ্যালো? হুম। জি স্যার। এখন এই দুইটা রেক্টেঙ্গেলকে আমি যে এরকম করে ডিভাইড করে নিলাম, ডিভাইড করে নিলে আমার জন্য ইজি হয়ে গেছে না? এখন আমি লেন্থ আর ব্রেড বের করতে পারবো না, কজ এম জানি এটা হচ্ছে ব্রেড, এই যে এই পার্টটা হচ্ছে ব্রেড, এন্ড এই পার্টটা হচ্ছে লেন্থ, তাই না? এই দুইটা মাল্টিপ্লাই করলে তো আমি পাবো, রাইট? আই গেস। হোয়াট ডু ইউ মিন বাই আই গেস? তুমি কি এরিয়ার ফর্ম, রেক্টেঙ্গেলের ফর্মুলা এরিয়া বের করতে পারো না ফর্মুলা দিয়ে? লেন্থ আর ব্রেড মাল্টিপ্লাই করলেই তো পাবো। হুম। তামিন, তুমি একটুখানি নিজের উপরে বিশ্বাস রেখে কনফিডেন্টের সাথে অ্যান্সার দাও, আই নো তুমি পারবা, ঠিক আছে? কথাই বলা না, দুইজনের একজনের কথা বল, আল্লাহ। জি স্যার, কি বলতেছিলেন যে আমি কি? কই ছিল তুমি? আম্মুর সাথে একটু কথা বলতেছি। আমি কি বলছি? আমি বলছি যে এরিয়া, রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে কি লাগে, আমার একটা লেন্থ লাগে একটা ব্রেথ লাগে না? ইয়েস। তো আমি এই ব্রেথটা কি জানি? এই যে এটা, এই ভ্যালুটা জানি না? ইয়েস। আমি এই ভ্যালুটা কি জানি? নো। জানি, একটু মাথা খাটাও, জানবা।
ও হ্যাঁ, কিভাবে? কি হবে 1.5 আই গেস। হুম 1.5 না? কোত্থেকে পাইলা 1.5? তাহলে কি হবে? না, এটাতে যে তুমি 1.5 বললা, কই কিসের কিসের ইয়াতে? উপরে উপরে ছিল তো আমি নিজেই লাগাই দিচ্ছি। উপরে তো এতটুক ছিল, তো তোমার হ্যাঁ? এতটুক হইতে পারে 1.5, তো এতটুকু নিবা না তুমি? এই যে এই এতটুক নিবা না? ও, আমি ভাবছিলাম পুরোটা আসলে, যাই হোক থ্রি তাহলে এক্স ওয়ান পয়েন্ট ইন্টু ফাইভ ওয়ান পয়েন্ট প্লাস, ফাইভ না? প্লাস কেন ইনটু প্লাস হবে? প্লাস প্লাস, সরি সরি। আচ্ছা। ঠিক আছে, এইটা আর এটা তো সেম লেন্থ, বিকজ ওরা কি একটা রেক্টাঙ্গেল। সো হুম 3x, প্লাস 1.5 তাহলে কত হয়? 4.5 এক্স। 1.5 কি কইতেছে আল্লাহ হতো। 3x প্লাস 1.5 কিভাবে 4.5x হয়? এদিকে কি কোনো x আছে? না, কি সকালবেলা কি কিছু খাইটাই আসছো নাকি? এটা হচ্ছে এইভাবেই থাকবে। এখন আমার কি সবগুলা লেন্থ আছে দেখো তো। হুম, আমি তাহলে এটার এরিয়াটা বের করে নিই। এটার এরিয়াটা কত হবে? মারিয়াম কি বুঝতেছো? স্যার আমি করছি, অ্যান্সারও মিলছে। অ্যান্সার এই তুমি বাইরে যাও, এদিকে আসো না, যাও, সরো সরো সরো। এটা কি হইলো? আচ্ছা সরি, তোমারে বলতেছি না, আমার বিড়াল। ও আচ্ছা। ওই যে রুমে ঢুকে গেছে, রুমে এখন পড়াইতেছি তো, এখন তো জ্বালাবে না এটা। আচ্ছা, তোমার অ্যান্সার মিলছে না, তো একটু তাড়াতাড়ি করি দেখো। আচ্ছা তাহলে তাহমিন দেখো। সো আমি লেন্থটা কত জানি? 3x প্লাস 1.5, এন্ড ব্রেথ কত জানি? x প্লাস 1, ঠিক আছে? এটা আমি এইটারটা পাইলাম। এবার টু আমার এক্স ধরবেন না? 2x তো স্যার পুরাটার জন্য, এই যে এতটুকুর জন্য 2x, 1.x+1 তো এতটুকুর জন্য, আমি 2x কেন ধরবো? আমার এটা বের করতে হবে না? এটা বের করতে গিয়ে আমার খালি লেন্থ আর ব্রেথ লাগে না? হ্যাঁ, আচ্ছা। হুম আচ্ছা, বুঝছি। বুঝতে পারছো? হুম 2x টা আমি কেন ধরবো? 2x টা আমার পুরাটার জন্য। এখন আমি এটারটা এরিয়াটা বের করতে পারলাম। এখন আমার হচ্ছে এইটার এরিয়াটা বের করতে হবে, তাই না? দুইটা অ্যাড করলে তো আমি 35.5 পাবো। So আমি এটার এরিয়াটা কিভাবে বের করবো? আমি জানি কি, এটার এতটুকু ভ্যালুটা জানি, which is the length, right, which is 3x. So আমি প্লাস করি 3x, ওকে। হুম এন্ড ওর আমার কি লাগবে? ব্রেডটা লাগবে। তার ব্রেডটা মানে কি, এতটুকু ডিস্টেন্সটা লাগবে, তাই না? হুম এটা আমি কিভাবে বের করব? আমি এই পুরাটা জানি 2x, এন্ড আমি এতটুকু জানি x+1। তাহলে আমি মাইনাস এতটুকু করে কি দিব। করতে পারবো না? মাইনাস করে দিব, which is 2x minus x+1, ঠিক আছে? হুম which will give me কত? x minus 1। তো আমি এতটুকু কত পেলাম? x minus 1, ঠিক আছে? এখন এটা মাল্টিপ্লাই করে দিব x minus 1 এর সাথে। এখন এটাকে সিম্পলিফাই করে শেষ করব, ঠিক আছে? হুম So which is 3x plus 1.5 and x plus 1, এটা যদি মাল্টিপ্লাই করি তাইলে আসে হচ্ছে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x। মারিয়ামের কিরকমই আসছে? মারিয়াম, মরে গেছে। জি স্যার। এটা এরকমই আসছে? না, আমার ডিফারেন্ট আসছে। ডিফারেন্ট কেন আসছে? এরকম এক্সপ্রেশন আসে নাই? আমার ভ্যালু অ্যাপ্রক্সিমেট যেটা আসছে ওইটা অ্যান্সারের সাথে মিলছে, এই জন্য আমি কনফিডেন্ট। এত 3x বড় একটা ভ্যালু স্কোয়ার। দিচ্ছে, ডেসিমেলে কনভার্ট করার পর ইট ওয়াজ সামথিং লাইক 2.8, 2.6 সামথিং সামথিং তুমি ছিল। কি আমি আমি যেভাবে করতেছি ওইভাবে করো নাই? আমি একটু ডায়াগ্রামটাতে জানি, আমি বলতেছি। বলো। আপনি তো লাইক এই R1 R2 থেকে রেক্ট্যাঙ্গেলটা ধরেছেন না? তুমি কি প্যারালাল আর কি করছো? হ্যাঁ, ভার্টিক্যালি ভার্টিক্যালি ধরছি আমি। হুম তুমি কি করছো? ভার্টিক্যালি ধরছি। আচ্ছা তুমি ভার্টিক্যালি ধরছো। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, দেখি অ্যান্সার মিললেই হয়েছে।
then 1.5 plus 1.5. সো এদিকে x এর ভ্যালু কত আসে 6 1.5 1.5 minus 35.5 কত আসে 34 minus 34 কত আসছে x এর ভ্যালু স্যার আমার এরকম একটা এক্সপ্রেশন তো আইসা 6x স্কয়ার প্লাস 1.5x প্লাস x এর 1 ভ্যালু কি ইকুয়াল এটা আসছে 0.5 আসে। x এর ভ্যালু কি এটা আসছে না বইতে মনে হয় 2.9 দেওয়া, আমারটা 2.66 ব্লা ব্লা কি জানি একটা আসছে। হ্যাঁ এরকম 2.66 আসছে না চলবে ক্লিয়ার হইছে তাহমিন কি বুঝতে পারছো কিভাবে করতে হয় এগুলা হুম হুম না বুঝতে পারলে আমার বইলো হ্যাঁ আমি তোমার হচ্ছে ওয়ার্কশিট দিয়ে দিব ওগুলা তুমি এখন থেকে শুরু করে দাও আচ্ছা। আচ্ছা স্যার আমার আমরা বই আসলে কষ্ট। হুম পিডিএফ চেক করলাম, পিডিএফ এও আপনার কোশ্চেনই দেওয়া, আমার বই আমার মতো। আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমরা ডিসক্রিমিনেন্ট পরে করব ডিসক্রিমিনেন্টের আগে আমরা হচ্ছে আম, আও, ইয়া করতে হবে গ্রাফ স্টার্ট করব এন্ড দেন ডিসক্রিমিনেন্ট করব ঠিক আছে আর ডিসক্রিমিন্যান্ট কি? ডিসক্রিমিনেন্ট হচ্ছে বেসিক্যালি এরকম একটা ইকুয়েশন যেটা দিয়ে আমি ডিটারমাইন করতে পারি মনে করো একটা গ্রাফ আছে এরকম এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস সেখানে হুম একটা গ্রাফ আছে মনে করো এরকম হুম ঠিক আছে আছে। আরেকটা গ্রাফ আছে হচ্ছে এরকম হুম কালারটা চেঞ্জ করে দিই ঠিক আছে এখন হুম ডিসক্রিমিনেন্ট আমাকে বলে যে এই দুইটা গ্রাফ কয়বার কাট করছে দুইবার। দুইবার কাট করছে সেটা আমি হুম, ডিসক্রিমিনেন্ট থেকে বের করবো তার মানে ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন জিরো ঠিক আছে তাহলে হচ্ছে দুইবার কাট করছে এটা আমরা আচ্ছা করাই ফেলাই ডিসক্রিমিনেন্টের জিনিস পরে চেয়েছিলাম গ্রাফের সাথে করাইলে বেটার ছিল তাহলে ইউজুয়ালি গ্রাফের সাথে করান স্যার, ওটাই করাই দেন, বেটার হবে। গ্রাফের সাথে করাইতে গেলে এই না আমি এইখানে গ্রাফ দেখে দেখেই করাই দিই আসো Okay. উম, তার আগে আমাদের জিনিস বুঝতে হবে আচ্ছা তোমরা গ্রাফের গ্রেডিয়েন্ট নিয়ে তো লাইক আইডিয়া আছে তাই না হুম আমরা গ্রেডিয়েন্ট কিভাবে তুমি কি ভিডিওটা দেখছিলা না টাইম পাই নাই আমি, দুপুর থেকে এখন পর্যন্ত এই যে ক্লাসই করতেছি। আচ্ছা ঠিক আছে তো হচ্ছে তুমি হুম দেখে আমার একটু বইলো হ্যাঁ যে বুঝতে পারছো আর বুঝতে প্রবলেম হয়েছে হুম আচ্ছা এগুলো একটু নোট নোট হিসাবে লিখে রাখলে ভালো হয় আচ্ছা ঠিক আছে রাখলাম। আর আমি ভিডিও দিয়ে দেবো পরে ভিডিও দেখে নোট করতে পারো তোমাদের ইচ্ছা আচ্ছা যখন দুইটা পয়েন্ট কাট করবে এই যে একটা পয়েন্ট কাট করছে এই একটা পয়েন্ট কাট করছে ঠিক আছে দুইটা গ্রাফের মধ্যে তখন হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন জিরো গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো ঠিক আছে হুম অ্যান্ড ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ঠিক আছে হ্যাঁ সো ফর এক্সাম্পল ধরো আমার একটা ইকুয়েশন আছে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ঠিক আছে এখন ওর ডিসক্রিমিনেন্ট আমি কিভাবে বের করবো discriminant 5 square minus 4 times 2 times 5 ওটা কত স্কোয়ার হচ্ছে? মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 6 ওকে হুম বুঝতে পারছো তাহলে হুম ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা কত আসে আমার বলো আর 25 তাহমিন minus 48 কত হয়? করে বলো কত আসে আর তাহমিন ডিসক্রিমিনেন্টটা কি বেসিক্যালি এটাও কিভাবে বসাইছে সেটা কি তুমি বুঝতে পারছো না বুঝতে Sir, পারলে বলো minus 23. মাইনাস 23 ইজ ইট লেস দেন জিরো Yeah, ইট yeah, ইজ it's less than 0. ইট ইজ লেস দেন জিরো সো যদি ডিসক্রিমিনেন্ট লেস দেন জিরো হয় লেস দেন ইকুয়াল টু জিরো হয় তাইলে দেয়ার উইল বি নো রুট ঠিক আছে মানে তার মানে কি বুঝতেছো তার মানে হচ্ছে এই গ্রাফটা ওর সাথে কোনো কাটই করেনি মনে করি এদিকে ছিল এদিকে কি ওদের কোনো কাটিং পয়েন্ট আছে এদিকে এদিকে বা কোনো জায়গায় কি এই দুজন কাট করতে পারতেছে
না করে নাই। তার মানে আমি যখন দেখবো ডিসক্রিমিনেন্ট ইজ লেস দেন 0, আমি কি বুঝবো যে ওরা দুজন কাট করে নাই। ঠিক আছে, হুম, বুঝতে পারছো? হ্যাঁ, যদি গ্রেটার দেন 0 দেখি তাহলে আমরা কি বুঝবো ওরা দুজন কাট করছে দুইবার। ঠিক আছে, কুড বি 3 times 2, বাট মানে লিস্ট দুইবার কাট করছে। ঠিক আছে, স্যার একবার হয় না? হ্যাঁ হ্যাঁ বলতেছি, দুইবার কাট করছে। ওকে, হুম, এখন যদি ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে বুঝবো যে ওরা দুজন একবার কাট করছে। তো একবার কাটটা কিভাবে করতে পারে, ধরো এই এইভাবে গেছে। ঠিক আছে, তাহলে হুম, কি এদিকে এদিকে একবার কাট করছে না, জাস্ট হ্যাঁ এই যে একবার কাট করছে। আম, তাহমিন কি বুঝতে পারছো? হয়তো গেম খেলে বসে বসে, ক্লাস করে না তো। না, নাই, গেছে গিয়ে। হ্যাঁ আমি কি নাই। আমি কি স্যার বুঝাতে আমি পারি না? আমি লিটারালি ওই মিউট করে কথা বলতেছিলাম, আমার খেয়াল হুম, নাই। বুঝতে পারছো? অনেস্টলি না। আচ্ছা, সমস্যা নাই। দেখো, যখন ও ডিসক্রিমিনেন্ট, মনে করো ডিসক্রিমিনেন্ট একটা ভ্যালু, ঠিক আছে, ইট ইজ আ ভ্যালু, আমরা কি ডিসক্রিমিনেন্ট একটু পরে দেখবো। যখন ডিসক্রিমিনেন্ট ইজ 0, ইকুয়ালস টু 0, তখন হোয়াট হচ্ছে ইজ যে, ডিসক্রিমিনেশন? হ্যাঁ আমি বলতেছি ডিসক্রিমিনেন্ট কি, ডিসক্রিমিনেশন না, ডিসক্রিমিনেন্ট হচ্ছে একটা না, ভ্যালু। আমার সাথে সারা জীবন ডিসক্রিমিনেশন হয়েছে তো তাই। আরে দেখো, ডিসক্রিমিনেট হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালুটা মানে হচ্ছে ধরো এদিকে একটা গ্রাফ আছে, রেড লাইন, ঠিক আছে, and there's a আচ্ছা, yellow curve. এখন ডিসক্রিমিনেন্ট 0 মানে কি জানো? এই ডিসক্রিমিনেন্ট আমাকে বলে যে এই দুইজন ও একজন আরেকজনের সাথে কয়বার কাট করছে। কি করছে? কাট করছে। কাট করছে। তো ডিসক্রিমিনেন্ট আমি একটু লিখেও দিই, কি হইলো আরে, ডিসক্রিমিনেন্ট tells us how many times two curves or graphs লিখি, cut each other. ওকে, স্যার এটা তো আপনি জাস্ট বোঝার জন্য দিলেন তাই না? লাইক আই মিন দিস ডেফিনিশন। জি জি জি, ওকে ওকে। বুঝার জন্য দিছি জাস্ট। কেন ডিসক্রিমিনেন্ট, এটা তোমার কখনো এক্সামে জিজ্ঞেস করবে না ডিসক্রিমিনেন্ট কি করে, নেভার। আমি এটা যে তাহমিন বোঝানোর জন্য বলতেছি, ডিসক্রিমিনেন্ট কি কি বলে আমাদের, দুইটা গ্রাফ কয়বার কাট করে সেটা আমাকে বলে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এখন ইয়েস। ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা যখন ইকুয়ালস টু 0 হবে, তার মানে আমরা বুঝবো যে এই গ্রাফ আর এই গ্রাফ একবার কাট করছে। কয়বার? একবার। আরে কই গেল, হাওয়াই গেল, শিট। আবার draw করি। অরিজিন দিয়ে গেলে? ও আচ্ছা সরি। না না, ইট ডাজন্ট ম্যাটার অরিজিন দিয়ে যেতে হবে বা কিছু, গ্রাফ দিলাম এইভাবে, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এই যে, আহা, লিচ খায় রয়েছে কেন? একটা ড্র করেন। এই যে ডিসক্রিমিনেশন শুরু হয়ে গেছে, আমি আসছি। স্যারের মাইকও মনে হয় গ্লিচ করছে। না, তুই তো কপি উঠেছে অটোমেটিক, আজব ব্যাপার। দেখো, বিরক্তিকর না? এ- স্যার আমি বের হই, তারপর করেন, দেখেন ঠিক হয়ে যায় কিনা। ধরো, ও, এই যে, ঠিক আছে, এই বাছা একটা গ্রাফ, ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0 মানে কি ওরা দুজন একজন একজনকে একবার কাট করছে। দেখো, এদিকে একবার কাট করে, আর কোনোভাবে একবার কাট করা যায় না। এদিকে করলে দুইবার, এদিকে করলে একবার, বাট এই জিনিসটা তো আরো বাড়তে পারে, তাই না? এই যে আমি যে এটারে এতটুকু রাখছি, এটা কি এতটুকু হয়? এটা তো আরো আরো এদিকে যেতে পারে, আরো এদিকে যেতে পারে। তো দুইবারই কাট করবে। ঠিক আছে, হুম, সো ইট ডাজন্ট ম্যাটার, আমার হচ্ছে দুইবার যেহেতু কাট করবে, সো সরি একবার কাট করাইতে হবে। তো একবার কাট কিভাবে করবে, এই যে এইভাবে করবে, এইভাবে যদি একবার কাট করে, ঠিক আছে, তাহলে কি
ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0 হবে। বুঝতে পারছো? আমাদের কি এক্সামের কোশ্চেন গুলো এভাবে আসে লাইক স্টে হ্যাঁ, আমাদের এক্সামে কোশ্চেন আসে এরকম যে গিভেন দ্যাট দিস ইকুয়েশন হ্যাজ টু রিয়েল রুটস, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। যখন রুট বলবে, টু রিয়েল রুট, রুট মানে হচ্ছে কয়বার কাট করছে সেটা বলছে, টু রিয়েল রুট মানে কি দুইবার কাট করছে, তখন আমি কি করব, এখান থেকে ডিসক্রিমিনেন্টটা বের করে, আরে ভাই অত ঝামেলা আছে, আমার ডিসক্রিমিনেশন বানাই দিছে, ডিসক্রিমিনেন্টটা বের করে গ্রেটার দেন 0 দিয়ে এক্স এর ভ্যালু বের করবো, ঠিক আছে? ওটা আমরা এক্সাম কিভাবে আসে সেটা আমরা দেখবো, বাট আগে বুঝে নাও জিনিসটা। এটা কি বুঝতে পারছো তা আমিন? এখন সেম জিনিস যদি ধরো ও হচ্ছে দুইবার কাট করছে, কয়বার দেখো, এদিকে দুইবার কাট করছে, কোথায় কোথায়, একটা হচ্ছে এইদিকে এন্ড একটা হচ্ছে এইদিকে, আর ওইদিকে ছিল খালি এইদিকেই কাট করছিল, ঠিক আছে? এই দুইবার কাট করছে, দুইবার কাট করা মানে কি ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে? গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। এটা যখন বুঝবা তখন কি বুঝবা, যে দুইবার কাট করছে, এটা তোমার বুঝার জন্য, বুঝতে পারছো? ডিসক্রিমিনেন্ট যখন গ্রেটার দেন, থেকে আসতেছি, ওকে কি বুঝাইতে করে থাকেন, আসতেছো? ওয়াশরুম থেকে আসতেছি, ওকে বুঝাইতে থাকেন। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? মানে দুইবার কাট করছে, এখন এটা বেসিক্যালি দুইবার কাট করছে একটু বুঝলাম, তারপর কি? ও যে দুইবার কাট করছে তার মানে ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন 0, এটা একটা ভ্যালু, কি এই ভ্যালুটা আমরা একটু পরে শিখবো, বাট ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন 0 যখন হবে তখন বুঝবা যে গ্রাফ দুইবার কাট করছে, আচ্ছা, ঠিক আছে? আর দুইবার যখন, কাট করছে। হ্যাঁ, আর যখন ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0 হবে তখন বুঝবে গ্রাফটা একবার কাট করছে, এন্ড যখন ডিসক্রিমিনেন্ট হচ্ছে ডিসক্রিমিনেন্ট যখন নট গ্রেটার দেন 0 অর ইকুয়ালস টু 0, যখন হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু 0 হবে, সরি ইকুয়ালটা তো হবে না, ইকুয়ালটা আমি ভুলে দিয়ে দিতেছিলাম এতক্ষণ ধরে, কোন ইকুয়াল হবে না, ঠিক আছে? ইট হ্যাজ টু বি লেস দেন অর গ্রেটার দেন, ইকুয়াল হলে তো একবারই কাট করে, সরি। যখন হচ্ছে ডিসক্রিমিনেন্টটা লেস দেন 0 হবে তখন কি হবে বলো তো, দেখি তো মাথায় কাজ করে নাকি। নট রিয়েল, কমপ্লেক্স, ইমাজিনারি। তোমার এত কমপ্লেক্স ভাষায় বলতে হবে না, ওরা বলতে দাও, দাঁড়াও আচ্ছা, বুঝছি। নট রিয়েল, ওটাই তো বলা যায়। হ্যাঁ, like আপনি ওরা দেখুন। কোনো কাটই করবে না, ঠিক আছে? কোনো দিকেই কাট করবে না, মনে করো গ্রাফটা হচ্ছে এই দিকে আছে, এই যে এইদিকে আছে, এটা কি কাট করবে ওরা? ওয়াশরুমে কি তুমি গেছিলা নাকি তাহমিন গেছে? হ্যাঁ, ইউজ করে বারবার কথা বলি, এই জন্য হয় না। এবার বুঝতে পারছো, ডিসক্রিমিনেন্ট যখন লেস দেন 0 হবে তখন কি কোনোই কাটিং পয়েন্ট হবে না। ক্লিয়ার হয়েছে এবার তিনটা? হুম, একটা একবার ইকুয়াল 0 হইলে যখন ইকুয়ালস টু 0 হবে তখন একটা কাটিং পয়েন্ট, যখন গ্রেটার দেন 0 হবে তখন দুইটা কাটিং পয়েন্ট, যখন লেস দেন 0 হবে তখন নো কাটিং পয়েন্ট। ওকে। ক্লিয়ার? জোস। লেখাও দিই আমি, নো কাটিং points and this is two cutting points and this is one শুটিং cutting পয়েন্টস। point. Clear? পয়েন্টস না পয়েন্ট। Clear হয়েছে? জি স্যার। এখন আমরা ডিসক্রিমিনেন্টটা বের করবো কিভাবে? আমরা কি বুঝলাম, ডিসক্রিমিনেন্ট হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে? ডিসক্রিমিনেন্টটা বের করার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা অলরেডি তোমরা দেখছো কোয়াড্রেটিক ইকুয়েশনে, দেখছো না কোয়াড্রেটিক যে ফর্মুলাটায়? স্যার ও কি করছে? হুম, ও কি করছে এটা? তুমি কি তুমি কি এক্সারসাইজ করছো? আপনি তো শুধু তুমি তো কি কোয়েশ্চেন করো করছি নাই। আমি? ও জানে না, আপনি শুধু কোয়েশ্চেন দিছিলেন তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, কি তুমি কি? তুমি কি কোয়াড্রেটিক ফর্মুলাটা জানো না? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার, সরি বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি জানো না? এই ফর্মুলাটা কি জানতা? হোল
হোল্ড আপ, আমি মনে হয় এটা করছি আই আচ্ছা গেস। আচ্ছা, সমস্যা নেই, এটা না জানলে পরে পরে আমরা কোয়াড্রেটিকে যখন যাবো তখন আমরা জানবো। আপাতত আমরা কি এটা মনে করো, করতেছি? হ্যাঁ আমরা তো আমরা এখন কোয়াড্রেটিক হ্যাঁ মানে আরো পরের পার্ট আছে না, আরো আমরা ডিসক্রিমিনেশন বুঝতেছি কি, আমরা যখন গ্রাফে যাবো তখন আমরা ভালো করে ইয়া করবো। এটা এটা কিসের ফর্মুলা এখন তাহলে? ডিসক্রিমিনেশনের ফর্মুলা, ঠিক আছে, ডিসক্রিমিনেটের ফর্মুলা। আল্লাহ, ডিসক্রিমিনেশন। ঠিক আছে। ডিসক্রিমিনেটেড ফর্মুলা। নো, আচ্ছা ডিসক্রিমিনেশন। শাট আপ। দাদা স্যার কি কি ভাই তুই কনফিউজিং বাইরা তুই। এটা ডিসক্রিমিনেটের ফর্মুলা, ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেন্ট নেন্ট, সরি কি বলতাছি, আল্লাহ এই সব দোষ ভাই তাহমিনের ভাই, ওই আমারে কই থেকে ডিসক্রিমিনেশন আনাই দিছে, এর পরের থেকে আমি বলতেই আছি। এই জন্য কনফিউজ হয়ে গেছি। দেখছেন, আবার ছি, আমার সাথে ডিসক্রিমিনেশন করলেন, দেখছেন? আরে ভাই ট্রু কথাই তো কইছি, মানে আচ্ছা, যাই হোক। ডিসক্রিমিনেন্টের ফর্মুলা, এটা আমরা কিভাবে ডিসক্রিমিনেন্টের ফর্মুলাটা ইউজ করব কিভাবে, আমরা কি জানি একটা কোয়াড্রেটিক গ্রাফ, সরি একটা কোয়াড্রেটিক ফর্মুলা দেখতে কিরকম হয়, a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস অর প্লাস এ bx প্লাস c, এটা এরকম হয় না? ইয়েস এটা হচ্ছে কি জেনারেলটা এরকম হয় না? আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে দিই যদি এটা বুঝতে সমস্যা হয়। ধরো 4x স্কয়ার প্লাস 2x প্লাস 7, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে এই 7টা হচ্ছে c, এন্ড দেন এই 2টা হচ্ছে b, এন্ড দেন এই 4টা হচ্ছে a। এটা কি বুঝতে পারছো হ্যাঁ তামিন? হ্যাঁ, আচ্ছা, এটা যদি বুঝো তাহলে আমার ডিসক্রিমিনেন্টের ফর্মুলাটা কি হবে, এখান থেকে b স্কয়ার মাইনাস 4ac। এখন এই বি কোনটা তাহলে? বি হচ্ছে আমার এই যে বিটাই কি 2 না? বিটা কি 2 না? হ্যাঁ। সো আমি এখানে লিখবো 2 স্কয়ার, এন্ড দেন এই 4 এর জায়গায় 4 লিখবো, এন্ড এ কত বলো তো, এ কত? এ 4 না? বি তো 2, এ তো 4, আর হ্যাঁ সি তাহলে হলো আমি 7। আমি 4 এর জায়গায় 4 লিখবো, আর সি এর জায়গায় 7 লিখবো। তো এটা করলে মারিয়াম কত আসে জলদি বলো, তুমি এটা আগে আগে করে রাখবা আমি যেন অ্যান্সার গুলো তাড়াতাড়ি পাই। এটা কেমন কথা? -4 টাইমস 4 টাইমস 7 -108। -108 আসে? হ্যাঁ আমার তো তাই আসে। হ্যাঁ -108, তাহলে -108 কি বলো তো, ওর কয়টা কাটিং পয়েন্ট আছে তাহমিন? মোর দেন 2 না? মোর দেন ভাই 2? একটু আগে যে তোমারে বললাম ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 থেকে ছোট হইলে ও 0 0 আছে, তাহলে তো নো কাটিং পয়েন্ট। নো কাটিং পয়েন্টস, অ্যাজ ডিসক্রিমিনেন্ট ইজ লেস দেন 0, সো নো কাটিং পয়েন্টস। অর এই কাটিং পয়েন্টস কে আমরা বলি হচ্ছে নো রুটস, ঠিক আছে। কাটিং পয়েন্টস কে আমরা কি বলি? নো রুটস। নো রুটস। হ্যাঁ বুঝতে পারছো ভাইরা বোনেরা? বুঝতে কি পেরেছেন? জি স্যার যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাকে এখন বলেন, দুজনেই করো, দুজন করে আমারে বলবো আলাদা আলাদা। আচ্ছা আমারে বলবা যে ওর কয়টা রুট আছে, ঠিক আছে। ওর কি মোর দেন 2 রুটস আছে, ওর ফর্মুলাটা দেখি একটু। সিঙ্গেল রুট আছে? তুমি কি কপি নাই, তুমি কি সাথে সাথে লেখো না? এই যে ফর্মুলাটা কই গেল, এই যে ই স্কয়ার মাইনাস 4ac ভাই লিখা যায়। আবার 0 কিসের জন্য? ও তো ইকুয়াল টু 0 তো দিয়েই দিছেন আপনি। হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু 0 দিয়ে দিছি, তাহলে বলো তাহলে কি আমার গ্রাফটা কি বেসিক্যালি এরকম হবে না? এখন আমারে বলো তাহলে এরকম হবে নাকি এরকম হবে নাকি হচ্ছে এরকম হবে, এটাও তো ম্যাটার করে।
like we mention those words, like if they are equal or tangent or coincident, we say like that. আমি বুঝি নাই ও কি বলছে। কিছু বলি নাই স্যার, থাক আপনি দেন স্যার, আমি করতেছি। না আমি বুঝি নাই, আসলে বুঝি নাই। আহ, তুমি আহ, বুঝছো তামিন? কি যে বক বক, আমি ওর কোনো কথাই বুঝি না অনেস্টলি। আচ্ছা এটা বলো কি হবে। নো রুটস, জাস্ট আ ওয়াইল্ড গেস আই গেস। কি এটা তোমারে কি আমার আমি ওয়াইল্ড গেস খেলতে বলছি? তোমারে ম্যাচ করাইতে আসছি, গেস খেলতেছে। স্যার ইকুয়ালস টু তো একটা রুট না, এবারে এই যে হ্যাঁ রুটই তো বলো, হ্যাঁ একটা না। শুনেন আই মিন ওটা শুনেন দেখে আপা, বলতেছি স্যার। আপনি এটা দেখে যে বলতেছেন, এটার ভিতরে এটার পিছনে অনেক অনেক ইয়া আছে, কি বলে, অনেক হইতেছে ইকুয়েশনস এর একটা রেজাল্টেন্ট ইকুয়েশন। এটা ফিজিক্স করছো না, অনেকগুলা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স হয় যে, স্যার আমি এটা হচ্ছে, ফোকাস করি নাই। ফিজিক্স করো নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলো ইকুয়েশনের রেজাল্টের একটা ইকুয়েশন ইকুয়াল টু জিরো দিছে। আমি তোমারে বলি ঠিক আছে, ধরো 2x প্লাস 7 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে, 5x স্কোয়ার মাইনাস আরে ধের 3। সো এটা দেখে কি তুমি বলতে পারতো স্যার কয়টা রুট? এখন যদি আমি সবগুলাকে একটা সাইডে আনি, 5x স্কোয়ার মাইনাস 11 মাইনাস 2x মাইনাস 11 ইকুয়াল টু 0, তার মানে কি ওর একটা রুট? তাহলে তো সবগুলারই একটা রুট হয়ে যাবে। মে আই সে সামথিং? বুঝতে পারছো? মে আই এইভাবে সে দেখে বলতে পারবা সামথিং? না। না কি দেখে বলো? বলতে পারবো না, ব্যাপারটা সেটা নেই, অন্য কথা বলতেছি। কি বলছো? আমি যদি ওই জায়গাতে ডিসক্রিমিনেট নেই, লাইক আমি টিল নাও যেরকম করে আসছি, আপনি তো খালি এতক্ষণ যে ইয়েগুলো দেখেছেন, ইট ওয়াজ লাইক 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 ছিল না। এখন আমাদের কোয়েশ্চেনটা যেভাবে বলা থাকতো, আমরা তো ইকুয়ালস টু বা কিছু একটা 0 দিয়ে করতাম। এখন আমরা কি ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0 দিয়ে করবো না? কি করবো? না, এই জায়গাতে আমি কনফিউশন খাই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একটু আগে কি করেছি, আমি তো তোমাকে হচ্ছে জাস্ট ইকুয়েশন দিছি তাই না? এখন আমি হ্যাঁ, তোমার যে করাইছি, এটা তো বেশি একটু হ্যাঁ, অ্যাডভান্স বুঝাই দেবো। আচ্ছা দেখো, আমি যে তোমারে করাইছি ঠিক আছে, আমি বেসিক্যালি তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছি। এখন এই ইকুয়েশনটা কিন্তু ইকুয়ালস টু জিরোর সাথে করেই নাই, কারণ ইকুয়ালস টু জিরো লাইনটা কোনটা? এই লাইনটা না? হ্যাঁ, আমি কি এই হ্যাঁ, লাইনের সাথে কাট দেখছি? না, আমি কি কাটিং গুলো এই লাইনের না, সাথে দেখছি? না, না, না। তাহলে আমি কেন এদিকে ইকুয়ালস টু জিরো দিব? আমি এই কাটিং গুলা কি এই লাইনটার সাথে দেখছি, ঠিক আছে। সো এই লাইনের একটা আচ্ছা, ইকুয়েশন আছে, যেটা আমি লিখি নাই আর কি। ক্লিয়ার? তুমি যখন করবা, হ্যাঁ দ্যাট ইজ অবভিয়াসলি তুমি পুরাটাকে একটা পাশে আইনা জিরো করে দেন করো, ইট উইল মেক থিংস সো মাচ ইজিয়ার ফর ইউ। ঠিক আছে, এই জন্য আমি অলরেডি জিরো দিয়ে দিচ্ছি। আহ, ক্লিয়ার? এখন যেহেতু জিরো দিছি, তার মানে এখন আমি কাটিং পয়েন্ট গুলা কার সাথে দেখতেছি? এই যে এই ভার্টিক্যাল হরাইজন্টাল এক্স এক্সিস এর সাথে দেখতেছি। তার ও মানে এখন যদি আচ্ছা, ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো জিরো হয়, তার মানে কি ও এদিকে একবার কাট করছে, যেভাবে কাট করছে। এন্ড যদি ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন জিরো হয়, তার মানে ও কি করতেছে, কিভাবে করছে? তার মানে ও এইভাবে করছে, ঠিক আছে। এন্ড ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন জিরো হয়, তার মানে এইভাবে করছে। ক্লিয়ার? এবার আমি এইটার সাথে মিলাইতেছি। আর তখন আমি যখন জিরো দেই নাই, তখন আমি এই রেডটার সাথে মিলাইতেছিলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 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 থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহমিন বলো তো, আম, এটা তোমার হচ্ছে এ লেভেলসে যখন ম্যাথসে যাবা, তখন হচ্ছে তোমার এইগুলা হচ্ছে আরো আরো ইকুয়েশন দিয়ে করতে হবে, আপাতত দরকার নেই। তাহলে আমরা তাহমিন বলো, করতেছি কেন? আপাতত তুমি ওকে, ইকুয়াল টু জিরো, আমি তোমার কনসেপ্টটা বুঝাইলাম আর কি। আমি না তো এই না না, জিনিসটা আমি তোমার, আপনাকে স্যার, সরি। হুম, ইটস ওকে। আচ্ছা তাহমিন বলো, অ্যান্সার কত আসছে, কোনটা আসছে? তাহমিন, ওয়ান রুট না, হুম, ওয়ান রুট না, তোমার ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত আসছে? বাইরই করি নাই এখনো, তো পড়তেছি। বাইন্ড না কইরা ওয়ান রুট কেন বলতেছো তুমি? আমার মনে হয় না হবে এটা। তোমার মনে আচ্ছা হওয়ার উপরে দুনিয়া আচ্ছা চলে? আচ্ছা, টু কে আমরা বি ধরবো না জি, এখানে? টুকে আমরা মাইনাস টু কে বি ধরবো। ওয়ার ইজ মাই, না আমি তো না, টু কে এ ধরবো। টু এ থাকে না, এই যে একটু আগে যে দেখাইলাম, এই যে ফার্স্টে এক্স স্কোয়ারের সাথে এ, সেটা কি তুমি দেখো নাই? এই নাও, এটাও রাখলাম। আমি এবার আমি বুঝতে, আমি জেনারেলি বুঝতে, আমি এ এক্স স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো নাকি বি স্কোয়ার ম্যানেজ করেছি? এক্স স্কোয়ারের সূত্র কেন অ্যাপ্লাই করবে? এটা তো আমি হচ্ছে তোমাকে একটা রেফারেন্স পয়েন্ট দিচ্ছি, তুমি অ্যাপ্লাই তো করবে এইটা। এখন এইখানের বিটা কোনটা? বিটা এটা না? হ্যাঁ, তাহলে তো মাইনাস টুটা হচ্ছে বি না?
-2 বলতেছি 2টা হবে জাস্ট বি, রাইট? জি জি জি, -2টা বি। বাট আমি তো এটা করতে করাইতেছি না, আমি তো করাইতেছি তোমাকে এটা। এটা তো আমি ওরা বোঝানোর জন্য জানি কি লিখছিলাম, এটা বুঝে যাও। তাহলে আমার করতে হবে 2x² - 3x + 5। ফর্মুলা ওয়াইজ এখানে -3 আসে, তাহলে বি হুম, জি জি -3 হোল স্কোয়ার জি, -3 হোল স্কোয়ার। -4 2 c equal to what, 5? সি ইকুয়ালস 5, ইয়েস। 4 5 কত, 20 × 2 40 40 -9 কত আসে, 31 -31। জি, -31। এখন -31 কি 0 থেকে বেশি নাকি কি? 0 থেকে যেহেতু কম, তাহলে নো কাটিং। তাহলে নো কাটিং, রাইট? হ্যাঁ, তাহলে তো কখন তখন 1 কেন বলতেছিলা? মারিয়ামের কি এটা আসছে? আমার 3 এর আগে মাইনাস বসাইলে আছে -49, আর 3 এর আগে প্লাস বসাইলে আছে -31। ওয়েল হোয়াটএভার, নো রুট হবে। এর আগে প্লাস কেন বসাবা? তাও স্কোয়ার করলে তো এখন। কোন স্কোয়ারটা তো ক্যালকুলেটর ভিতরে বলছে? করবা, স্কোয়ারটা তো ভিতরে দিবা, এই যে এইভাবে দিবা। তো তুমি হ্যাঁ হ্যাঁ, এইখানে তো দিছি দিবা তো, না, তাহলে তো দিছি প্লাস দিছি। হয়ে যাবে, একই আনসার আসবে। হুম, আসছে 31, নো আসছে রুট। হ্যাঁ, -31। নো রুট, হ্যাঁ 31 আসছে। নো রুটস, ক্লিয়ার কিভাবে করতে হয়। And তোমাদের কাছে বুকটা আছে না? আমি বুকের এক্সারসাইজ বলে দিই। বুকের না এক্সারসাইজ স্যার বলে নাই। নাই, তোমার বসে, তোমার বুকে একটু ঝামেলা। ঠিক বুকও আছে, আছে, ড্যাম। আমি হচ্ছে তাহলে গ্রুপে গ্রুপে এক্সারসাইজটা দিয়ে দিব, এটা তুমি এখনই কইরে, এই যে 1 ঘন্টা আছে না সময়, 1 ঘন্টা এখন খুব বসে বসে করবা। তারপরে 10টার সময় আবার জয়েন করবো, কি মজা। আবার জন না, কালকে সকালবেলা আমার প্রবলেম থাকলে প্রবলেম দিবা, নাহলে আমরা ম্যাথ বি করবো। প্রবলেম আমরা আগে দিয়ে রেখো, আমি প্রবলেম সলভ করে দিব না। আমার তো ক্লাস ছাড়তে মন চায় না। যাই হোক। কি আরেকটু করবা? আচ্ছা তাহলে আরেকটা করি, আসো। এই, একটুখানি একটুখানি অ্যাডভান্স করাই দিই, হ্যাঁ। মানে এগুলা হচ্ছে এরকম টাইপের, গুলো হচ্ছে ইয়াতে আসে, এক্সামে আসে। ফর এক্সাম্পল, ধরো আমাকে বলে দিছে দ্য ইকুয়েশন px² - 2x - 7 = 0 has two real roots। এখন এই টু রিয়েল রুটসটা যখন দেখলা, এটা দেখার সাথে সাথে তোমাদের মাথায় কি আসা দরকার বলো তো? যে ও কি, ও ডিসক্রিমিনেন্ট কি? ও দুইটা, ইয়া দুইটা। ও ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র পড়ানোর পরে যদি মাত্র তুমি এখন না এগুলো বলো স্যার, না। আমি মনে করছি আপনি কাটিং পয়েন্ট জিজ্ঞেস করতেছেন, তাই বললাম। না, এই তো আমি ওর বলছি ডিসক্রিমিনেন্ট ছিল। কি। যখন টু রিয়েল রুটস বলছে, এটাই তো কাটিং পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ। ওর যখন টু রিয়েল রুটস বলছে, তার মানে কি ও দুইটা কাটিং পয়েন্ট আছে, আর দুইটা কাটিং পয়েন্ট কার আছে, যার ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার দেন 0। সো আমি কি এখন এইটার এটার ডিসক্রিমিনেন্টটা বের করতে পারবো না? কি করবো বলো তো? -b², -b², তারপর সরি, b² - 4 ইন্টু এ কত এখানে, তাহমিন বলো তো এ কত? বাপরে, কি লিখছেন? px² থেকে শুরু না? জি জি, এ কত? তাহলে পি হবে। পি হবে এ ইন্টু সি কত, -7, তাই না? হুম। সো এটা এটা কি গ্রেটার দেন 0। সো এখন দেখো তো, এটা হচ্ছে 4 হয় মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 7 4 যা কত, 28। হুম। 28 পি ইজ গ্রেটার দেন 0। এখন আমি সাইড চেঞ্জ করে পি এর ভ্যালু বের করতে পারবো না? পি কি হবে তাহলে বলো? 24। না না না, ওই পি হবে -1/7। পি ইজ গ্রেটার দেন -1/7, এটা রেঞ্জের ভ্যালু আসছে আর কি। এখন কি বুঝতে পারছো জিনিসটা কিভাবে কিভাবে এগুলো এক্সামসে দিবে? ঠিক বুঝতে পারছো না বুঝোনি আমার বলো তো? একটা ছোট কোয়েশ্চেন আছে। হুম, আমার একটা ছোট কোয়েশ্চেন আছে। জি জি, বলেন বলেন, আপনার কোশ্চেন তো বসে শুনবোই, বলেন। আমার ইয়েতে ফর্মের যে নোটবুক আমি করছি ক্লাস থেকে, ওই জায়গাতে না
only real roots এটা less than না greater than এটা greater than কি greater কি than and equals to দেওয়া আমার only real roots যেটা দেওয়া ওটাতে greater than and equals to দেওয়া real আর distinct greater than 0 দেওয়া কিসে? বুঝছেন? এই জায়গাতে রিয়েল রুটস এর জন্য বি স্কয়ার মাইনাস 4ac হুম গ্রেটার দেন এন্ড ইকুয়ালস টু 0 দেওয়া মানে ওই যে নিচে দেখাচ্ছে ডেফিনেটলি আর রিয়েল এন্ড ডিস্টিংক্ট এর জন্য হচ্ছে গিয়ে শুধু গ্রেটার দেন সাইনটা দেওয়া হ্যাঁ, বাট যখন হচ্ছে তোমাকে টু বলবে, ঠিক আছে, আচ্ছা যখন টু বলবে তাহলে কি আমি অলরেডি জানি না যে দুইটা কাটিং পয়েন্ট আর একটার বেশি কাটিং পয়েন্ট, হ্যাঁ তখন কি আমার ইকুয়ালস টু দেওয়ার দরকার আছে? ইকুয়ালস টু মানে কি একটা কাটিং পয়েন্ট না? আমি এই এটা ব্যাপারে ম্যাটার করে না, এটা ভুলে গেছি এটা এক্সামে ম্যাটার করে না। কি ভুলে গেছো? একটু আগে যে বললাম একটা কাটিং পয়েন্ট মানে কি ইকুয়ালস টু 0, সো না না না, সেটা মনে আছে বাট আই মিন তো অনলি রিয়েল রুট বলতে কি একটা রিয়েল রুট বুঝাইছে অনলি নাকি মানে কি একটাই রুট বুঝাইছে, তাহলে আমি ইকুয়ালস টু দিয়ে দিব, ঠিক আছে? ইট ডাজন্ট ম্যাটার তুমি ইকুয়ালস টু কখন দিবা না, যখন হচ্ছে লেস দেন বলবে, কজ আমি কি জানি ইকুয়াল টু যদি দিয়ে দিই তার মানে কি দেয়ার হ্যাজ টু বি অ্যাট লিস্ট ওয়ান রুট, তাই না? এন্ড তার বেশিও হইতে পারে, ক্লিয়ার? আচ্ছা 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 হ্যাঁ 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 সো তুমি এখানে কিন্তু ইদার ইদার তুমি হচ্ছে ইকুয়াল টু দাও অর না দাও, ইট ওয়ন্ট ম্যাটার, কজ হচ্ছে আমি যখন গ্রেটার দিয়ে দিতেছি তার মানে কি অবভিয়াসলি দুইটা রুট হওয়ার আগে একটা রুট তো হইছে, নাহলে তো হইতো না। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো তোমরা দুইজন, এই যে এরকম টাইপ অফ ম্যাথ গুলো আসলে, নাকি বুঝো নাই? তাহমিন কি বুঝতে পারছো? হুম হুম হুম, হ্যাঁ বুঝছি। কি বুঝলা? শিওর বুঝতে পারছো? দেখো আমার বলো। প্র্যাকটিস করি, না পারলে তো বুঝে যাবে, পারি না আচ্ছা, করতে পারলে তো। তাইলে এটা করো। হ্যাঁ এখন না, মানে আমি প্র্যাকটিস করবো বাসায়, এখন কেন? আগে এখন একটা করে শেষ করো। ক্যালকুলেটর করে আমি ওটা জানি না। বুঝবে না যদি আমি ক্লাসে থাকি আমি সেই লেভেলের একটা ট্রমা প্যারা 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 আমি একটা। এতদিন পর বুঝলি। করো করো করো, এটা করো করো। দা আগে ট্রাই কি করো, লিখছেন? আগে নিজের কি দা ইকুয়েশন। 3x স্কোয়ার প্লাস 2x প্লাস m ইকুয়ালস টু 0, তাহলে b স্কোয়ার মাইনাস 4ac হলে 2 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু m, তাহলে কত হয়? মাইনাস 12m। ও আমার একবার অ্যান্সার বলো। m ইকুয়ালস টু 4 যদি হয়েছিল যে -4, তাহলে প্লাস 12, তাহলে কত হয়? প্লাস 8 না? এম এর ভ্যালু বলো। প্লাস 8, +8। ইয়া। +8 তো আর কথা না। কি আমার বলছে? হ্যাজ ইকুয়াল রুট 1/3 1/3। ইয়েস, দ্যাটস দ্য অ্যান্সার। তুমি কি ভুল করছো আও, তুমি কি করছো? আমি 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু m, ওকে। হ্যাঁ, 2 স্কোয়ার মাইনাস 4 4 ইন্টু 3 ইন্টু m, ওকে। ইয়া, তাহলে হয় 4 মাইনাস 12m। সো 4 স্কোয়ার মাইনাস 12m, 4 স্কোয়ার কেন? সরি 2 স্কোয়ার মানে 4 আর কি। ইয়া 4 মাইনাস 12m। এখন হ্যাজ ইকুয়াল রুটস মানে কি দুইটা ইকুয়াল রুট আছে, তাই না? আচ্ছা। আর ইকুয়াল রুটস একটাও মানে একটা রুটই ইকুয়াল পর্যন্ত। ইকুয়াল রুট কখন হয় বলো তো? ইকুয়াল মানে কি সেম না? দাঁড়াও, ইকুয়াল মানে কি সেম না? হুম এদিকে এই জিনিসটা বুঝার একটুখানি ব্যাপার আছে। সে যখন ইকুয়াল বলছে, এই যে ইকুয়াল রুটস বলছে, ইকুয়াল মানে কি সেম রুট। সেম রুটসটা কখন হয় দেখো তো, যখন আমার গ্রাফটা একটা একটা সিঙ্গেল পয়েন্টেই টাচ করবে বা কাট করবে, তখনই তো দুইটা রুটের ভ্যালু সেম হবে, তাই না? হুম তার মানে কি এটা ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি ইকুয়ালস টু 0 হবে না? বুঝতে পারছো? হুম ইকুয়ালস টু 0, আরে ইকুয়ালস টু 0।
এখন তুমি এটা বের করতে পারো না, এটা তো 1/3 আসবে, তোমার কেমনে 8 আসছে? 4 এর ওই 1 পাশে over নিয়ে যাও, -12m equals to -4, and then m equals to -4 over -12, কত আসে এটা? এটা অবভিয়াসলি 1/3 আসবে। ও আমি পাস করে দিছি। আচ্ছা এই যাই সব হোক। ভুল করলে ক্লিয়ার হয়েছে? তার মানে কি এরকম টাইপ অফ ম্যাথ গুলা আম, আছে এক্সারসাইজে, ওগুলো শেষ করে রাখবা, ঠিক আছে? আমি এক্সারসাইজ হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা দিতেছি। ওকে, আল্লাহ হাফেজ তাইলে। বাই বাই, ওকে আল্লাহ হাফিজ। বুঝতে পারছো না আজকে? বুঝতে বুঝতে প্রবলেম হয়েছে কোনো?